এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় শরণার্থী শিবির, জাতিসংঘের মেডিকেলে রাতভর ইসরায়েলি হামলায় নিহত ৭৭। ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা। বিরোধীদের ডাকে তুরস্কে গণহারে পণ্য বর্জন। মিয়ানমারে ভূমিকম্প, মার্কিন অনুপস্থিতির সুযোগটা কাজে লাগাচ্ছে চীন। ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প? গাজায় শরণার্থী শিবির, জাতিসংঘের মেডিকেলে রাতভর ইসরায়েলি হামলায় নিহত ৭৭। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় আরও অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে রাতভর হামলায় এ হতাহতের ঘটনা ঘটিয়েছে বলে গাজার মেডিকেল সূত্র নিশ্চিত করেছে। গতকাল দিবাগত রাতে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের UNRWA মেডিকেল স্থাপনাতে ইসরায়েল হামলা চালিয়ে সেখানে নারী ও শিশু সহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। গাজার সূত্র জানায়, ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের অস্থায়ী শিবিরে রাতভর হামলা চালিয়েছে। এতে অন্তত ২৪ ব্যক্তি নিহত হন। ইসরায়েলের যুদ্ধবিরোধী গাজা নগরের সুজাইয়া এলাকাতে বোমা বর্ষণ করেছে। এতে অন্তত ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি নির্বিচার ও নৃশংস হামলায় কমপক্ষে ৫০,৪২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,১৪,৬৩৮ জন। তবে সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬১,৭০০ জনের বেশি নিহত হয়েছেন। তারা বলেছে, ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষ চাপা পড়ে আছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালে ৭ অক্টোবর স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয়েছেন। ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বললেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বাণিজ্যিক অংশীদারদের কাছ থেকে পণ্য আমদানিতে বড় আকারে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন গতকাল বুধবার। এতে মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করা বেশিরভাগ পণ্যের উপর ১০% ন্যূনতম শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া নির্দিষ্ট কিছু দেশের উপর উচ্চতর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ব বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপ করা সর্বশেষ এই শুল্কের স্পষ্ট বিরোধিতার কথা জানিয়েছে বেইজিং এবং নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় পাল্টা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য আইন লঙ্ঘন করেছে এবং এতে বড় আকারে সংশ্লিষ্টদের বৈধ অধিকার ও স্বার্থহীনই হয়েছে। সর্বশেষ শুল্ক আরোপে যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানি করার ক্ষেত্রে ঊর্ধ্বে ৫৪% শুল্ক দিতে হবে চীনের ব্যবসায়ীদের। বিরোধীদের ডাকে তুরস্কে গণহারে পণ্য বর্জন। তুরস্কে মেয়র এক্রেম ইমামোগুলকে গ্রেফতারের প্রতিবাদে বিরোধী দলগুলো দেশটির সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন কোম্পানির পণ্য ও সেবা বয়কটে ডাক দিয়েছে। বুধবার ২ এপ্রিল সরকারি নিষেধাজ্ঞা গ্রেফতারের হুমকি উপেক্ষা করে দেশজুড়ে বিভিন্ন স্থানে জমায়েত হয়েছেন ইমামোগুলুর সমর্থকরা। তবে বিরোধী দলগুলোর বাণিজ্য বয়কটে নিন্দা করেছে তুরস্কের সরকার। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বিরোধী দলগুলোর বাণিজ্য বয়কটের আহ্বানকে অর্থনীতির বিরুদ্ধে ধ্বংসযজ্ঞের চেষ্টা হিসেবে বর্ণনা করেছে এরদোয়ানের সরকার। ২ সপ্তাহ আগে মেয়র ইমামোগুলকে গ্রেফতারের পর দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি CHP এরদোগানের সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানগুলোর সব পণ্য ও পরিষেবা বর্জনের আহ্বান জানায়। বিরোধী দলের এই আহ্বান গতকাল আরও ব্যাপক আকার নেয়। এদিন বিরোধী দলের পক্ষ থেকে একদিনের কেনাকাটা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। এই আহ্বানে সমর্থন দিয়ে গতকাল বেশ কিছু দোকানপাট বন্ধ রাখা হয়। CHP দেশটির পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল। ইমামোগুলকে প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগে গত ১৯ মার্চ ইমামোগুলকে আটক করা হয়।
তার মুক্তির দাবিতে ওই রাত থেকে রাজধানী আঙ্কারা, প্রধান শহর ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। ইমামোগুলোর বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হচ্ছে। ইমামোগুলকে গ্রেফতারের ঘটনাকে বিরোধী দল রাজনৈতিক কূ আখ্যায়িত করেছে। মিয়ানমারে ভূমিকম্প, মার্কিন অনুপস্থিতির সুযোগটা কাজে লাগাচ্ছে চীন। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে 2900 জনের বেশি প্রাণহানি ঘটিয়েছে। এ ঘটনার পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এক্ষেত্রে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছে চীন, যা মিয়ানমারের প্রতি দেশটির ভাবমূর্তি ইতিবাচকভাবে বদলে দিচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের তৎপরতা ও মার্কিন নিষ্ক্রিয়তা। প্রতিবেদন অনুযায়ী চীন ইতিমধ্যে মিয়ানমারে $13.76 মিলিয়ন সহায়তা পাঠিয়েছে এবং উদ্ধারকারীদের পাশাপাশি চিকিৎসা দল ও জরুরি সরঞ্জাম পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র মাত্র $2 মিলিয়ন সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে, যা তুলনামূলকভাবে অনেক কম। মূলত ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটের কারণে এখানে মার্কিন উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছে। ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় কমানোর নীতির আওতায় ইউএসএআইডির কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই করা হয়েছে। এমনটা না হলে মিয়ানমারে ইউএসএআইডির দক্ষ উদ্ধারকারী দল দ্রুত মোতায়েন করতে পারত, তবে সংস্থাটির এখন আর সেই সক্ষমতা নেই। ভারতে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। ভারতে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। বুধবার রাতে দেশটির বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধ বিমান গুজরাটের জামনগর বিমান ঘাটের কাছে বিধ্বস্ত হয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। পুলিশ জানিয়েছে বিধ্বস্ত হওয়ার আগে একজন পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তবে বিমানে থাকা দ্বিতীয় পাইলটকে গ্রামবাসীরা মৃত অবস্থায় পান। প্রত্যক্ষদর্শীরা জানান তারা একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপরে ঘটনাস্থলে ঘন ধোঁয়া দেখেছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত সোমবার সন্ধ্যায় ভারতের গুজরাটে একটি খোলা মাঠে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় আরও একটি বেসরকারি প্রশিক্ষণ একাডেমির ছোট বিমান। এই ঘটনায় এক নারী প্রশিক্ষার্থী পাইলট আহত হন। এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন, যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের উপর 10% ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া নির্দিষ্ট কিছু দেশের উপর উচ্চতর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল 4টায়, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 2টা, হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে